হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। সকালবেলা উঠে দেখছি পুরো শহরটা এরকম সাদা বরফের চাদরে ঢাকা। পুরো মাঠটায় বরফ পড়ে রয়েছে, বাড়িগুলোর রুফটপ সাদা। এখন প্রায় রোজই নিত্যদিনই এরকমই একটা সুন্দর দৃশ্য দেখে ঘুম ভাঙে। আজকে গোবলে স্কুলে প্যারেন্টস টিচার মিট, চলো সেই সম্পর্কে একটু জেনে নিই। আজকে তোমাদেরকে গোবলে স্কুলে নিয়ে যাই, চলো। গোবলে স্কুলের ভেতরটা যেতে পারবো না, কিন্তু বাইরেটা নিয়ে যাই। এখন আমরা যাচ্ছি, এখন বাজে ঘড়িতে 4:25, 4:50 গোবলের প্যারেন্টস টিচার মিটিং রয়েছে। প্রথমে সুজয় যাওয়া বলেছিল, তারপর আমি বললাম না, আমিও যাই, প্রথমবার দেখি যে এখানে কীরকম হয়। আর আজকে ওদের রিপোর্ট কার্ডটা হার্ড কপি দেবে, কারণ অলরেডি আমাদের মেলে সেন্ড করেছে ওদের রেজাল্ট। ওই মোটামুটি একটা রেজাল্ট করেছে আর কি, প্রথমবার হিসেবে। খুব খারাপও নয়, আবার বিশাল ভালোও বলবো না। অনেক জায়গাতে ইমপ্রুভমেন্ট দরকার, অনেক কিছু ভালোও হয়েছে। দেখি টিচার কি বলে, কতক্ষণ প্যারেন্টস টিচার মিট হয়, তারপর আবার এসে তোমাদেরকে পুরোটা বলবো। মাঝখানে দেখাচ্ছি, চলো স্কুলটা, সেটা দেখো, আমার সাথে থাকো, চলো। যেমন বলা তেমন কাজ, বেরিয়ে পড়লাম গোবলের স্কুলের উদ্দেশ্যে। বরফ যেরকম পড়ছে, বরফটা যখন চলে যায় ঠিক তখন দেখো বাড়ির সামনেটা দেখেছো, দেখে তুমি বুঝবেই না যে সকালবেলা ওরকম বরফ পড়েছিল। এটা কিন্তু একটা অদ্ভুত দৃশ্য। আর ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি গোবলের স্কুলে। আমাদের বাড়ি থেকে বেরিয়েই এই রাস্তাটা দিয়ে বেরিয়ে ধীরে ধীরে আমরা চলে যাই একদমই তোমার ডারহাম কলেজ আর অন্টারিও টেক ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশ দিয়ে। এই যে এগোচ্ছি, একটু এগোলেই দেখবে ওই ইউনিভার্সিটি ক্যাম্পাস আর কলেজ ক্যাম্পাস। জায়গাটা বেশ সুন্দর। আর একটু দূরে এগিয়ে গিয়ে আরেকটা ইউনিভার্সিটি রয়েছে, মোস্ট প্রবাবলি ওটার নাম হচ্ছে ট্রেন্ট ইউনিভার্সিটি। আর এই ঠিক ডান দিকে তোমার একটা খেলার মাঠ আছে, ওটাও এই ইউনিভার্সিটি, টেক ইউনিভার্সিটি অন্টারিও, তাদের প্লেগ্রাউন্ড। ওইখানে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু খেলা হয়। এই যে, আর এটা একটা পার্কিং জোন, বা এই পার্ক করা যায় গাড়ি, এই ইউনিভার্সিটির পার্কিং জোন আর কি। এই মাঠটার কথাই আমি বলছিলাম। দেখো, একদম আমাদের বাড়ির কাছে। এখানে এসে সিগন্যালে দাঁড়াচ্ছি, সিগন্যালটা ক্রস করলেই তোমরা ইউনিভার্সিটিটা দেখবে। এই যে অন্টারিও টেক ইউনিভার্সিটি, উপর দিয়ে আমরা চলেছি। কি সুন্দর ইউনিভার্সিটিটা, খুব ইচ্ছে করে জানো যে আমি যদি স্টুডেন্ট হতাম, তাহলে আমি যদি স্টুডেন্ট ভিসাতে আসতামও, এখানে কোনো না কোনো কোর্সে ভর্তি হয়ে যেতাম। আজও কিন্তু আমার পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে, এটা কিন্তু একদম সত্যি। আর এটা হচ্ছে ডারহাম কলেজ, ওটা ইউনিভার্সিটি আর এটা আরেকটা কলেজ। এই কলেজটাও ভীষণ সুন্দর দেখতে। গোবলদের স্কুলটা দেখবে একটা সিঙ্গেল বিল্ডিং, এখানে তো তোমার দোতলা বিল্ডিং হয় না। আর এটা যেহেতু কিন্ডারগার্টেন থেকে জুনিয়র পর্যন্ত, মানে গ্রেড 8, এটা এরকম ছোট স্কুলই। খুব কাছেই ইউনিভার্সিটি টেক ক্যাম্পাসটা ছাড়িয়ে এই প্লাজাগুলো, আর এই প্লাজাগুলোতে মাঝে মধ্যেই আসি আমরা নিত্যদিনের জিনিসপত্র কিনতে, মানে বাজার করতে। ব্যাস, এখান থেকে রাইট হ্যান্ডে আর 800 মিটারের মধ্যেই পৌঁছে যাব গোবলদের স্কুল, সানসেট হাই পাবলিক স্কুল। আমাদের ঠিক বাড়ির সামনে জানো বন্ধুরা, একটা ডারহাম ডিস্ট্রিক্ট বোর্ডের আন্ডারে একটা নতুন স্কুল চালু হতে চলেছে 2026 থেকে। আর অনেক সময় আমার ব্লগে দেখবে ওই স্কুল বিল্ডিংটা একদম বাড়ির সামনে উঠছে। তো আমাদের কাছে আবার নোটিশ এসেছে যে তোমরা কি এই স্কুল বোর্ডে মানে ইন্টারেস্টেড নাকি, এই স্কুলটায়, সরি, কারণ আমাদের এই সানসেট হাইও একই বোর্ডের অন্তর্গত। তো আমরা যদি শিফট করতে চাই, বাট আমরা বলেছি না, আমার মেয়ে সানসেট হাইতেই থাকবে, সানসেট হাইট, সরি। তো হ্যাঁ, যে দেখো কীরকম, এই যে জলটা দেখছো ভেজা ভেজা, এটা কিন্তু বরফগুলো গলে গেছে সেইটার, এটা কিন্তু বৃষ্টি হয়নি, বুঝতে পেরেছো? তো ধীরে ধীরে সুজয় আর আমি পৌঁছে যাচ্ছি স্কুলে। কি বলবো, স্কুলটা তো অন্যদিন এখানে গাড়ি পার্কিং করতে দেয় না, কারণ ওখানে টাইমিং লেখা আছে, দুপুর 3টে পর্যন্ত তুমি এখানে পার্কিং করতে পারবে না, যেহেতু এটা স্কুলের জায়গা, স্টুডেন্টরা যাতায়াত করে তাই। কিন্তু আফটার 3টে তুমি এখানে গাড়ি পার্ক করতে পারো। তো গাড়ি পার্ক করে
আমরা এই র্যাম্প বলে এটাকে, এখান দিয়ে স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি। আর কি বলবো, এমন ঠান্ডা। গোবল স্কুল থেকে ফেরত আসার পরে ওকে নিয়ে আর পিটিএমে যায়নি। পিটিএমে ওদের রেজাল্ট ডিসকাস করলো। স্কুলের ভেতর চলে গেলাম আমরা ধীরে ধীরে। আর পিটিএমের রেজাল্ট ডিসকাসে যেটা হলো, দেখা গেল যে গোবলের সায়েন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ম্যাথস এই 3টে সাবজেক্টে ওর গ্রেড, মানে ভালো গ্রেড রয়েছে। ইমপ্রুভমেন্ট দরকার ওর ফ্রেঞ্চ আর হিস্ট্রি জিওগ্রাফি। অবশ্যই এই দুটোই নতুন, কারণ হিস্ট্রি জিওগ্রাফিও এখানকার, আর ফ্রেঞ্চ তো একদমই নতুন। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে মোটামুটি পেরেছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো এর আগে কিছুই ছিল না ওর প্রায়। স্কুলেও সেরকমভাবে যে আমাদের ওখানকার স্কুলগুলো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব প্রমোট করা হয় সেটাও না। তো এখানে এসে তো রীতিমতন গেম খেলতে হয়, মানে পিটি ক্লাসগুলোতে ক্রিকেট, ভলিবল, জিম করতে হয়। তো ওর ক্ষেত্রে সেটা অনেকটাই অন্যরকম। সেগুলোতে ইমপ্রুভমেন্ট দরকার, বাট এমনি নর্মালি সায়েন্স, ম্যাথস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওর খুব ভালো রয়েছে। টিচারও বলল যে, আমি জিজ্ঞেস করলাম ও তো একটু ইন্ট্রোভার্ট, বললো না, আই এম নট গোয়িং টু চেঞ্জ বিকজ ইটস আর নেচার। এটা একটা মানুষের নেচার, ওটা চেঞ্জ করাটা ঠিক হবে না। তো এই যে স্কুলে ঢুকে গেলাম, মিস্টার এলফোর্ড ওর ক্লাস টিচার, ভীষণই ভালো। তারপর স্কুল ফেরত বাড়িতে এসে ডিনারের জন্য রান্না করছি আজকে একটা হাই প্রোটিন বলতে পারো চিকেন ফ্রাইড রাইস। তার জন্য চিকেন থাইটাকে ছোটো ছোটো টুকরো করে কেটেছি, আর দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর একটু ব্লাঞ্চ করে নিয়েছি মটরশুঁটি, গাজর আর কর্ন। তারপর চিকেনের মধ্যে 1 চামচ ডার্ক সোয়া সস, একটুখানি ব্ল্যাক পেপার আর নুন দিয়ে ভালো করে এই মানে কোট করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। তারপরে আমি একটা অলিভ অয়েল ইউজ করি, সেটা কস্টকো থেকে আমি বেশ কিছুদিন ধরে এটাকে ইউজ করছি, বেশ কয়েক মাস ধরে। এবং এটা দিয়ে রান্না করে খেলে তোমার কোনো অ্যাসিডিটি, অম্বল এগুলো হয় না। তো ভালো করে চিকেনটাকে মিক্স করছি। আর রসুন এখানে অনেকগুলো কুচো করেছি, দেখতেই পাচ্ছ ক্যাপসিকামের সাথে। কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার, প্রথমে চিকেনটাকে ফ্রাই করব। তাই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, কোট করে রেখেছিলাম সোয়া সস আর ব্ল্যাক পেপার, নুন দিয়ে সেটাকে দিয়ে দিলাম। সেটার সাথে আমি একটু গার্লিকগুলো দিয়ে দিলাম, গার্লিকের টুকরোগুলো, মানে রসুন কুচি, সেটাকে দিয়ে বেশ ভালো করে হাই ফ্লেমে ফ্রাই করেছি। হাই ফ্লেমে ফ্রাই করার কারণ হচ্ছে যে যদি আমি এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে করি তাহলে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। আমি চাইছি না যে চিকেন থেকে জলটা বেরোক, ওটা বেশ ক্রিস্পি হোক। এর জন্য হাই ফ্লেমে জিনিসটাকে রসুন দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করেছি। তোমরা এখানে চিকেনের সাথে পরে একটুখানি এগও দিতে পারো, অথবা সয়াবিন দিতে পারো, পনির দিতে পারো, বিভিন্ন প্রন দিতে পারো, তাহলে ওটা আর একটু ভালো হবে, মিক্স ফ্রাইড রাইস হয়ে যাবে। কিন্তু আমি এখানে একটা বেশ ব্যালেন্সড কী বলবো প্রোটিন মিল, 1 পট মিল তৈরি করেছি। এই যে চিকেনগুলো ভালো করে ফ্রাইটাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পরে এরপরে এই যে ব্লাঞ্চ করে রাখা যে ভেজিটেবলসগুলো রয়েছে, দ্যাটস কর্ন, তারপর তোমার মটরশুঁটি আর ক্যাপসিকাম, গাজর, সেগুলো সবই ভেজে নেব। তার সাথে দেবো একটু পেঁয়াজ, টমেটো আর হচ্ছে তোমার রসুন। রসুন আমি দেখেছি ফ্রাইড রাইসে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করে, যে চাইনিজ ফ্লেভারটা আমরা খুঁজি সেটা অলওয়েজ তুমি রসুন দিলে পাবে। আর ক্যাপসিকামেরও একটা আলাদা গন্ধ আছে। এই সমস্ত ভেজিসগুলো অ্যাড করে তারপরে একটুখানি নুন দেব, আবার একটু ডার্ক সোয়া সস দেব, আর কারোর কাছে যদি ভিনিগার থাকে সে ভিনিগার দিতে পারে। তো আমি একজনের ভিডিও দেখি, তো তার চ্যানেলেই এই রান্নাটা দেখা, এবং আমার ভীষণ ভালো লেগেছে। তাই ভাবলাম আজকে করি আর তোমাদেরকেও তার সাথে সাথে দেখাই, তোমরাও এভাবে ট্রাই করতে পারো। নর্মালি আমরা ফ্রাইড রাইস বাড়িতে সবাই করে থাকি কম বেশি, সেটা আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না, তোমরাও জানো
তোমরাও ভালো করেই জানো কিভাবে করতে হয়, বাট তাও আমার মনে হলো যে একবার যখন করছি তখন সেটা একবার করে দেখাই। তারপর ব্ল্যাক পেপার অ্যাড করলাম, নুন অ্যাড করলাম, ভালো করে ভাজার পরে তারপর তোমার এটার মধ্যে আগে থেকে আমি একটুখানি রাইস করে রেখেছিলাম। তো সেই রাইসটা কিন্তু বাসমতি চাল নয়, এমনি সোনা মসুর যে চাল সেটাকে 80% মতো কুক করে রেখেছিলাম। সেই ভাতটা বা সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি আমাদের 3 জনের, মানে এক্সট্রা একজন, ধরো 4 জনের মতন এই অ্যামাউন্টটা ছিল। আমি ওই 1 কৌটো মতন চাল নিয়েছিলাম, হয়তো 250 গ্রাম হবে। তো এরমভাবে ভালো করে একটু ফ্রাই করে তারপরে ভাতটা দিয়ে নাড়াচাড়া করব এবং সব শেষে দিয়ে দেবো চিকেনটা। তারপর ভালো করে একটুখানি ফ্রাই করব, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম ভরপুর স্বাদে তৈরি প্রোটিন সমৃদ্ধ ফ্রাইড রাইস। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। তোমাদের আমার ব্লগ কেমন লাগে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা যদি মনে করো সাবস্ক্রাইব করবে তাহলে চট করে নিও। আর এরকম মাঝে মধ্যেই নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের জন্য আমি নিয়ে আসি। নতুন বলতে যেগুলো আমি করি সেগুলো ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি। যদি এরকম আরও অনেক রান্নার রেসিপি দেখতে চাও তাহলেও কমেন্ট করে জানিও। আর বরফ তো দেখাবই, স্নোফল তো দেখাবই। ক্যানাডাতে তো এখন স্নোফলের সময়, বরফের সময়, তাই বিভিন্ন ব্লগে শুরুতেই বা শেষে আমার এই বরফ, ঠান্ডা এগুলো থাকবেই। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার একটা নেক্সট ব্লগে খুব শিগগিরই। তোমরা সবাই ভালো থেকো, বাই।